এলাকায় মদ বিক্রি ও নেশারুর দাপটে ক্ষতি হচ্ছিল প্রচুর। পাড়ার মোড়ে মোড়ে নেশারুরা সবসময় মদ্যপান করে লুটিয়ে পড়ে থাকত। মৃত্যুও হয়েছিল সম্প্রতি একজনের। তারপরেই মহিলা বাহিনী তাদের বিশেষ রূপ ধারণ করলেন। প্রশাসনের ওপরে ভরসা হারিয়ে নিজেরাই লাঠি ধরে গ্রামের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে এক প্রকার অভিযান শুরু করলেন। ভাঙচুর শুরু করা হলো। দেখুন লেঠেল মহিলা বাহিনীর কামাল। মদ শূন্য গ্রাম তারা করবেন, কিভাবে ভাঙচুর করছেন দেখুন। ক্ষিপ্র হয়ে উঠেছে প্রমিলা বাহিনী। পুরুষরা কার্যত নিরুত্তাপ, মহিলারা রণংদেহী মেজাজে। দেখুন এরকমই এক ক্ষিপ্র আন্দোলনকারী মহিলা সোনালী নায়ক, তিনি কি বলছেন শোনাবো তার কথা। আমাদের গ্রাম খুবই শিক্ষাজনক বা খুবই মানে খুব ভালো গ্রামটা, আর প্রায় সবাই উন্নত মান। এখানকার প্রায় বাড়িতে বাড়িতে এখন কি হচ্ছে, এমনই শিক্ষাযোগ্যতা ছেড়ে দিয়ে এখন কি করছে, সবাই মদ ব্যবসা শুরু করে দিয়েছে বাড়ি বাড়ি। আমরা ছোট ছোট ছেলে মেয়েদেরকে নিয়ে বাড়ির বাইরে বেরোতে পারছি না। তারপরে সমস্যা হচ্ছে খুব কম বয়সী ছেলে মেয়েরা প্রায়ই মারা যাচ্ছে। ছেলেদের মানে বাড়ির মা বাবাদের যে চোখের জল পড়ছে সেটা আমরা সহ্য করতে পারছি না, যার জন্য আমাদের এত কষ্ট হচ্ছে যে আমরা মেয়েরা সবাই একজোট হয়ে যে এই মদ বিক্রির বা মদ যে উৎপন্ন মানে যারা তৈরি করছে তাদেরকে আমরা এইখান থেকে সেগুলোর থেকে নিষ্কৃতি পেতে চাই। যে মা বাবারা আমরা প্রায় বাড়ির স্ত্রীরা সবাই মিলে একবারে। পুলিশ প্রশাসনকে কেউ মানছে না, শাসনকর্তাদের কেউ মানছে না। তারা যখন আসছে তখন সবাই লুকিয়ে পড়ছে, তখন কোনো মদের কোনো চিহ্নতেই থাকছে না। মদ ভাটি উচ্ছেদ তো হলোই, সেই সঙ্গে মদ্যপ অবস্থায় রাস্তায় কাউকে দেখলেই বেধড়ক দুমদাম দেওয়া শুরু হয় মহিলাদের। টানা কয়েক সপ্তাহ চলতেই দীর্ঘ পুরনো মদের গ্রাম এখন একেবারে মদ শূন্য। গ্রামের প্রবীণ ব্যক্তিরা বলছেন গ্রামের চায়ের দোকান, মুদির দোকান সবেতেই চলতো রমরমিয়ে ঢুকুঢুকুর কারবার। রাতে ভয়ে বাড়ি থেকে বেরোনো যেত না, শুধু মদের গন্ধ আর নেশারুদের দৌরাত্ম্য। তবে এখন গ্রামের প্রমিলা বাহিনীর জন্য গ্রামের শান্তি ফিরেছে। সুভাষ নায়ক নামে ওই বৃদ্ধ কি বলছেন শুনুন। 100% ছেড়ে 300% সমর্থন করি, 100-300। গ্রামে কি তাহলে মদ হতো? হ্যাঁ, মদ চলতো গ্রামে। হ্যাঁ, লোকরা 100 লোকের 90টা লোক মদ খায় চাঁদুরে। একবার কেন 300 বার সমর্থন করবো আমি। এখন কি কমেছে একটু? হ্যাঁ, এখন তো কমেছে, তবে লুকিছাপি একটু তো কেউ খাচ্ছে। আচ্ছা, এগুলো তো পুলিশ প্রশাসনের করা উচিত। তাহলে পুলিশকে জিজ্ঞেস করবেন কেন করেনি। আগে আপনারা জানিয়েছিলেন পুলিশকে? পুলিশকে বহুবার বলা হয়েছে, তা তো সবই তো বখরা আছে, হবে কে? তাহলে এখন কি ঘরে এসে বলে চলে গেল যে এর ঘরে আর কিছু নাই, তার ঘর থেকে তারপর দিন আমার ঝেড়ে বেরাচ্ছে। বহুদিন হচ্ছে এমন অবস্থা হয়েছে, লজ্জায় রাস্তায় হাঁটতে ইচ্ছে করেনি। সন্ধ্যা থেকে শুধু ভুরভুর করে গন্ধ বেরোচ্ছে চারদিকে। আর যতগুলো দোকান আছে সব ভুসি দোকান, পান দোকান, বিড়ি দোকান, চা দোকান, যা দোকান আছে সবাই মদ আছে, এমন কোনো দোকান নেই মদ নেই। 100%। মহিলাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সামিল হয়েছেন গ্রামের মহিলা প্রধান। এই উদ্যোগকে ধন্যবাদ জানালেন মহকুমা শাসকও। মহকুমা শাসক সুমন বিশ্বাস তিনি কি বলছেন শুনুন। মহিলারা এরকমভাবে সব জায়গাতেই উদ্যোগ নেওয়া হলে ভালো হবে। আমি ধন্যবাদ জানাবো সেই সব মহিলাদেরকে যারা এটা বন্ধ করেছেন। খুব ভালো একটা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কীভাবে পাশে থাকবেন স্যার? এরকম যদি কোনো খবর থাকে, কোনো জায়গায় এরকম চোলাই হচ্ছে, তো আমাদের কাছে সবাই জানাবেন। আমাদের দপ্তর আছে, আবগারি দপ্তর আধিকারিকরা আছে, তারা অভিযান করে প্রতিনিয়ত, সব জায়গায় অভিযান চালানো হয়। যদি এরকম কোনো খবর থাকে জানালে আমরা আমাদের অফিসারদের পাঠিয়ে সেখানে চোলাই মুক্ত করার চেষ্টা আমরা করব। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের চাঁদুর গ্রামে এতদিন ধরেই নেশারুদের দৌরাত্ম্য ছিল। জানা যায় চাঁদুর গ্রামে প্রায় 700 পরিবারের বাস, কিন্তু এই গ্রামে বেশ কয়েক বছর ধরে রমরমিয়ে চলছিল মদের কারবার। বেশিরভাগ বাড়িতেই মদ খাওয়া নিয়ে অশান্তি লেগেই থাকতো সংসারে। মদ খেয়ে মারাও গিয়েছেন বেশ কয়েকজন। এই নিয়ে একাধিকবার প্রশাসনকে গ্রামের মানুষ জানালেও
গ্রাম থেকে মদ তুলতে ব্যর্থ হয় প্রশাসন। কিন্তু হঠাৎ করেই ঘুরে গেল মোড়, কারণ কিছুদিন আগে গ্রামের পুকুর থেকে এক যুবকের দেহ উদ্ধার হয়। জানা যায় মদ্যপ অবস্থায় জলে পড়ে গিয়ে জানে শেষ হয়েছে সে। তারপরেই এলাকার মানুষ অভিযোগ তোলেন ঢুকুঢুকুর জেরেই ওই যুবকের মৃত্যু হয়েছে। ক্ষোভে ফেটে পড়েন এলাকার মহিলারা, দ্রুততার সঙ্গে একত্রিত হন তারা। তারপরে গ্রামে যেখানে যেখানে মদের কারবার চলতো সেখান থেকে তারা মদ নষ্ট করা শুরু করেন। শুধু তাই নয়, প্রশাসনের উপর আস্থা হারিয়ে গ্রামের মহিলারা আইন তুলে নেন নিজেদের হাতে। গ্রামের মহিলাদের এই আন্দোলনে সামিল মনোহরপুর 6/2 গ্রাম পঞ্চায়েতের মহিলা প্রধান মাধুরী সি। তিনিও এই আন্দোলনে সামিল হয়ে নেতৃত্ব দিচ্ছেন। মদ খেয়ে মাতলামি করলেই প্রকাশ্যে লাঠি হাতে মহিলারা একত্রিত হয়ে দুমদাম দিচ্ছে সেই সমস্ত পুরুষদের। পঞ্চায়েত প্রধান মাধুরী সি কি বলছেন শুনুন। আমি এখানে আসছি, আমি প্রথমে একজন মেয়ে, তারপরে আমি মা, কারো কাকিমা, কারো জেঠিমা, কারো বাড়ির আমি বৌমা, আমারও স্ত্রী আছেন। বাড়িতে যেই মদটা, আমাদের এখানে যে মদ, এই মদটা যেভাবে উৎপাত করেছিল, মানে বাড়িতে বাস করা যাচ্ছিল না। ছেলেরা বাড়িতে মদ খেয়ে একদম যা তাণ্ডব করতো না, রান্না করা ভাতও খেতে দিত না, এরকম সমস্যা। বাড়ির কোনো মেয়েদের শান্তি ছিল না। তারপরে অনেক দিন থেকে আমি চাইছিলাম এই আন্দোলনটা করার জন্য, কিন্তু যখন এই একজন মদ খেয়ে মারা যান 7ই ফেব্রুয়ারি, ওই মদ খেয়ে মারা যাওয়ার পর দেখলাম সব মেয়েরা এগিয়ে এলো। সেই জন্যই আমি সব সময় ওনাদের সাথে সহযোগিতা করি। প্রশাসন আসেন, প্রশাসনকে আমরা খবর দিই, আমিই খবর দিই, কিন্তু প্রশাসন আসেন। প্রশাসন যখন আসে তখন ওনারা সব লুকিয়ে যান, প্রশাসনকে সেরকমভাবে দেন না। কিন্তু প্রশাসনের সমর্থনেই আমরা এই কাজটা করছি অনেকখানি, 80% অ্যাবাভ, 20% হয়তো আছে, সেটা নির্মূল করা যায় না। কিন্তু এখানে কোনো চাঁদুরে মদ নেই। হয়তো বাইরে থেকে কেউ কোথাও বাইরে গেল, সেখান থেকে টুকটাক, কিন্তু আমাদের কাছে খবর থাকলে আমরা ধরে বেঁধে মারি, এরকমও শাসন করি। একজনকে ধরে বেঁধে কিছুদিন আগে মার দেওয়া হয়েছে, আর খায় না, সেই একদিন বাইরে সে মাছ ব্যবসা করে। মহিলাদের এই উদ্যোগকে কুর্নিশ জানিয়েছেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস। অন্যদিকে তপন কুমার রায় নামে আরো এক গ্রামবাসী, তিনি কি বলছেন শোনাবো। কোথায় কোথায় মদ বিক্রি হয়নি সেটা বলুন, বুঝতে পারলেন? এই যে প্রশ্নটা করছেন, এটা উত্তর দেওয়া যাবে না। আমি বলবো যে কোথায় কোথায় মদ বিক্রি হয়নি, এমন জায়গায় বিক্রি হচ্ছে যে কোনো হাত বাড়ালেই পাওয়া যাবে। ওই তো বললাম, চা দোকানের থেকে, ভুসিমাল দোকানের থেকে আজকাল মদ দোকান বেশি হয়ে গেছে আমাদের চাঁদুরে, হয়ে গেছিল। তবে এই যে মেয়েরা এসছে, মেয়েরা সব ভেঙে এখন সব গুড়িয়ে এক কাছে করে দিয়েছে। এখন আর কোনো তবে চাঁদুরে কোনো মদ পাওয়া যায় না, আগে হচ্ছিল। হ্যাঁ, কোথাও মদ পাওয়া যায়, তবে আদিবাসীদের ওখানটায় পাওয়া যায় কিনা জানি না, তাদের তো একটু কি অনুমতি না খেয়েছে তারা নেয়। এই গ্রামটাই। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।